চাণক্যের অজানা জীবনী। চাণক্য ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী, দার্শনিক, অর্থনীতিবিদ, কূটনীতিক এবং রাজনীতিবিদ। তিনি খ্রিস্টপূর্ব ৩৭৫ সালে জন্মগ্রহণ করেছিলেন বর্তমান বিহারের পাটনা অঞ্চলে প্রাচীন মগধ রাজ্যে। আসল নাম ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, কিন্তু তিনি ইতিহাসে বেশি পরিচিত চাণক্য নামে। তিনি ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যেখানে রাজনীতি, অর্থনীতি, আইন ও কূটনীতি পড়ানো হতো। তিনি মগধ সাম্রাজ্যের দুর্নীতিগ্রস্ত নন্দ বংশকে পরাজিত করতে চান। তাই একটি সাধারণ বালক চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রশিক্ষণ দিয়ে ভারতের প্রথম বিশাল সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি লিখেছিলেন অর্থশাস্ত্র, যেখানে রাজনীতি, যুদ্ধনীতি, অর্থনীতি ও প্রশাসনের অমূল্য জ্ঞান লিপিবদ্ধ আছে। চাণক্যের বুদ্ধি ও কৌশলের জন্য তাকে ভারতীয় ইতিহাসে প্রথম রাজনৈতিক গুরু বলা হয়। তার জীবনযাপন ছিল অত্যন্ত কঠোর ও সাধারণ। তিনি ধন সম্পদে নয়, জ্ঞানে বিশ্বাসী ছিলেন। শেষ জীবনে তিনি মৌর্য সাম্রাজ্যের প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন এবং ভারতকে ঐক্যবদ্ধ করেছিলেন। চাণক্যের অত্যন্ত মূল্যবান 20টি বাণী। শিক্ষা এমন এক অস্ত্র যা দিয়ে দুনিয়াকে জয় করা যায়। টাকা হারালে ফেরত আসতে পারে, কিন্তু শিক্ষা হারালে জীবনের আলোয় নিভে যায়। যে মানুষ তার শত্রুকে হালকা ভাবে, সে নিজের ধ্বংস ডেকে আনে। ছোট সাপকেও অবহেলা করো না, কারণ সময় এলে বিষ ছড়াতে সেই যথেষ্ট। সময় হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যে মানুষ সময়কে মূল্য দেয় না, সময়ও তাকে ধুলোয় মিশিয়ে দেয়। নিজের দুর্বলতা কখনো কারো সামনে প্রকাশ করো না, কারণ শত্রু সেই দুর্বলতাকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। যেখানে ভয় আছে সেখানে জ্ঞান জন্মায় না, আর যেখানে জ্ঞান নেই সেখানে জীবন অন্ধকারে বন্দী। সাফল্য তারাই পায় যারা পরিশ্রমকে অভ্যাসে পরিণত করে আর ধৈর্যকে শক্তিতে রূপান্তরিত করে। অহংকারী মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। বিনয়ী মানুষই শেষ পর্যন্ত সবার শ্রদ্ধা অর্জন করে। শত্রুকে হারাতে হলে প্রথমে তার দুর্বল দিক খুঁজে বের করো, আর নিজের দুর্বল দিক কাউকেই জানতে দিও না। সম্পদ ক্ষণস্থায়ী, সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান ও চরিত্র চিরস্থায়ী। যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে অন্যকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না। একজন বুদ্ধিমান মানুষ নিজের সুযোগের জন্য অপেক্ষা করে, কিন্তু একজন মহান মানুষ সুযোগ তৈরি করে। সততা হয়তো তৎক্ষণাৎ পুরস্কার দেয় না, কিন্তু সময়ের সাথে সেই সবচেয়ে বড় সম্মান এনে দেয়। বন্ধুত্ব করতে হলে ভালো মানুষের সঙ্গে করো। খারাপ বন্ধু বিষের মতো, যা ধীরে ধীরে মানুষকে ধ্বংস করে দেয়। শত্রুর শত্রুই বন্ধু, তাই শত্রুকে হারাতে হলে কৌশল ব্যবহার করো, অন্ধ শক্তি নয়। যে সন্তানকে ছোট থেকে শিক্ষা দেওয়া হয় না, বড় হয়ে সে পরিবার ও সমাজ দুই ধ্বংস করে। দুর্বল মানুষ রাগে ভরে থাকে, কিন্তু শক্তিশালী মানুষ শান্ত থাকে, কারণ শান্তি হলো আসল শক্তি। জ্ঞানী মানুষ নিজের ভুল থেকেও শিক্ষা নেয়, কিন্তু মূর্খ মানুষ একই ভুল বারবার করে। যে মানুষ কষ্ট সহ্য করতে জানে, সাফল্য তাকে খুঁজে নিতেই বাধ্য হয়। যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, তার হাতে দুনিয়ার সব দরজা
একদিন খুলে যায়। নিজেকে এতটাই শক্তিশালী করে তোলো যাতে তোমার নীরবতাই শত্রুর ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।